ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী এমপি ও ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে গণহারে হত্যা মামলাকে প্রতিহিংসামূলক মনে করছেন আইনজ্ঞরা। এই সংস্কৃতি ন্যায় বিচারে পথ রুদ্ধ করতে পারে, গুরুত্ব হারাতে পারে অপরাধ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মঞ্জিল মোর্শেদ ও আহসানুল করিম বলেন, এই প্রবণতা থেকে দ্রুত বের হতে হবে। মামলা হতে হবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। শিক্ষার্থী জনতার গণ আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার। তবে অতিরিক্ত বল প্রয়োগে ঝরে যায় অন্তত ৬৫০ প্রাণ। বেরিয়ে আসতে থাকে ক্ষমতাচ্যুত সরকারের অন্যায় অপকর্মের ফিরিস্তি। তৎকালীন সরকারের মন্ত্রী এমপি থেকে ঘনিষ্ঠদের বিরুদ্ধে শুরু হয় মামলা। অপরাধ ভিন্ন হলেও প্রায় সবার বিরুদ্ধেই এক বা একাধিক হত্যা মামলা দায়ের হতে থাকে। তালিকা থেকে বাদ যায়নি সাংবাদিক কিংবা খেলোয়াড়রাও। শুধু হত্যা মামলা নয়, আদালতে হাজিরের সময় অনেকেই আক্রান্ত হন, যাকে সমর্থন করেন না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাও। আদালত চত্বরে যে হামলা হচ্ছে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। আইনজ্ঞরা মনে করেন, সত্যতা না থাকলে এসব মামলা বিচার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। একজনের বিরুদ্ধে আরেকজনের প্রতিহিংসা চরিতার্থ করার যে একটা প্রবণতা, সেটাই মামলার মধ্যে মামলা যদি এইভাবে চলে, তাতে করে সমাজ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে, আমাদের অগ্রগতি প্রবৃদ্ধি ক্ষুণ্ণ হবে এবং এটা আমাদের জীবন সংস্কৃতির সাথে এটার একটা বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মিথ্যা মামলা যেন না হয় সেদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত বলে মনে করেন সিনিয়র আইনজীবীরা। আগেও আমরা যেটা সমালোচনা করেছি, বিএনপির সামনে একটা ঘটনা ঘটলো, সেখানে বিএনপির সেক্রেটারি ছিল না, কিন্তু উনি আছে আসামি, তাই না? তো এইগুলো আলটিমেটলি হয় কি, রাজনৈতিক মামলা হিসেবে এগুলোর কোনো বিচার হয় না চূড়ান্তভাবে। তো এখনও তাই হচ্ছে। একজন মারা গেছে মিরপুরে, সেখানে সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গেই তো হচ্ছেই। সে বিদেশে যে আছে তার নামে মামলা হয়ে যাচ্ছে, তাই না? যে ক্রিকেট খেলতেছে তার নামে মামলা হয়ে যাচ্ছে। প্রতিহিংসামূলক আচরণ না করে আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দেওয়ার পরামর্শ আইনজীবীদের। সেই সঙ্গে মিথ্যা মামলার কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর রাখা জরুরি। আমরা যদি ফৌজদারি আইন বিবেচনা করি, তাহলে সেই অনুসারে আমি বলবো যে এগুলো এক ধরনের প্রকৃত মামলা হিসাবে টেকানোটা খুব কঠিন হবে, কারণ এইটা যেভাবে করা হচ্ছে তার মধ্যে অধিকাংশ লোকজনই তাদের বিরুদ্ধে প্রমাণ করা যাবে না যারা হত্যার সঙ্গে জড়িত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।